আমরা আমরা কত কত ক্লাসে কি আলোচনা করছি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো আমরা এই রিলেশনটা পাইছি। এরপরে আমরা বললাম যদি এটাকে আমরা আকারে লিখি সেপারেট ইকুয়েশন দিয়ে, তাহলে প্রথম ইকুয়েশনটা আমাদের হবে 0 মাইনাস, আচ্ছা এই পার্টটাকে আমি z0 বলতেছি, এইটাকে আমি z0 বলতেছি, এটাকে z1 বলতেছি, আর এটা হলো z2 বলতেছি। তাহলে যদি এটা ভাবে লিখি তাহলে আমরা দেখব আমাদের z0 এর যে ভ্যালুটা সেটা হলো zs প্লাস 3zn, z1 ইকুয়াল টু zs, আর z2 হলো এটাও zs। আর একটা কি, এখন যদি আমি ইকুয়েশন গুলো লিখি তাহলে এখানে EA IA1 Z1 0 IA2 Z2 IA0 Z0। কি কথা বলতেছে? কেন কথা বলতেছে? আচ্ছা, তো এই যে আমাদের লাস্ট এগের পয়েন্ট আসছিল, তাই তো? হ্যাঁ, আচ্ছা এখন এই ইকুয়েশন থেকে যদি আমি সার্কিট বানাতে চাই তাহলে আমি প্রথমে শুরু করবো এটা দিয়ে। হ্যাঁ আসো, আমার ক্লাসে ঢোকার জন্য কোনো পারমিশনের দরকার নেই, চুপচাপ আসবে, ক্লাসে ঢুকে পড়বে। IA1 Z1 প্রথমটার জন্য আমাদের যে সার্কিটটা সেটা হলো এইটা। এটা কি হবে বুঝতে পারছো? হ্যাঁ, আমাদের এই সোর্স থেকে এই ড্রপটা বিয়োগ দিলে এটা পাবো, সেটাই আমরা করতেছি। এই সোর্স থেকে এই ড্রপটা বিয়োগ দিলাম তাহলে এটা পাবো। একইভাবে আমরা যদি পরেরটা লিখি, পরেরটা হলো Z2 আর এখানে হলো IA2 আর এখানে হলো আমাদের BA2, আর এই জায়গাটা আমাদের শর্ট করা, যেহেতু কোনো ভোল্টেজ নাই, ভোল্টেজ 0 ওখানে। আর পরেরটাও একই মতোই, এখানে হলো IA0 আর এখানে হলো Z, আর এখানে হলো BA0। এখন এটাকে বলতেছি আমরা পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক। সিকোয়েন্স নেটওয়ার্ক, এটা হলো নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক, এটা হলো জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক। তো এখান থেকে আমরা কি অবজার্ভ করতেছি যে পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্কের ভিতরে আমাদের পজিটিভ সিকোয়েন্স ভোল্টেজ, পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স, পজিটিভ সিকোয়েন্স কারেন্ট। নেগেটিভ সিকোয়েন্সের ভিতরে নেগেটিভ সিকোয়েন্স ভোল্টেজ, নেগেটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স, নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট।
তারপরে জিরো সিকোয়েন্সের ভিতরে জিরো সিকোয়েন্স ভোল্টেজ, জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স, জিরো সিকোয়েন্স কারেন্ট। তার মানে কি একটা মানে নেটওয়ার্কের ভিতরে আরেকটা নেটওয়ার্কের কোনো কম্পোনেন্টই নাই। এই জন্য তিনটা নেটওয়ার্ককে বলা হয় যে তারা ইন্ডিপেন্ডেন্ট, কেউ কারোর উপর ডিপেন্ড করতেছে না। এটা একটা প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস হলো যে আমরা দেখতেছি যে এই যে আমাদের যে এন্ড ভ্যালুটা নিউট্রালের যে রেজিস্ট্যান্সটা সেটা একমাত্র আমাদের ইয়ের ভিতরেই আছে, কি বলে জিরো সিকোয়েন্স নেটওয়ার্কের ভিতরে, অন্য কোনোটার ভিতরে নাই। তার মানে জিরো সিকোয়েন্স নেটওয়ার্কের যে কারেন্টটা, সেই কারেন্টটা ওই নিউট্রালের ভিতর দিয়ে ফ্লো করবে, অন্য সিকোয়েন্সের কারেন্ট ওখানে যাবে। আচ্ছা, আর কি লক্ষ্য করতেছি যে শুধুমাত্র পজিটিভ সিকোয়েন্সের ভিতরে ভোল্টেজ সোর্স আছে, অন্য দুটার ভিতরে নাই। তো এইরকম আমরা কয়েকটা জিনিস ওখানে অবজারভেশনে আমার নোটের ভিতরে লেখা আছে, যেহেতু ইয়ে নাই, পাওয়ার পয়েন্ট নাই, এই জন্য আমি দেখাতে পারতেছি না, কিন্তু ওখানে অবজারভেশনে আমি দেখে দিচ্ছি। আচ্ছা, তো হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো এখানে আমাদের ছিল হলো EA0 আর একটা হলো EA2, এটা ছিল, এই তো? হ্যাঁ, তো এটা আমরা পরে বলছি যে এইটার ভ্যালুটা 0 হবে, এইটার ভ্যালুটাও 0 হবে, আর এইটার ভ্যালুটা EA1 এর ভ্যালুটা EA হবে। তো এটা আমার সাইডে আমি করে দেখাইছিলাম, ইন দ্য সেন্স আমাদের ইয়ে ছিল, ইকুয়েশন কি ছিল যে EA0, EA1 আর EA2 এটা ইকুয়াল টু আমাদের A ইনভার্স কি ছিল, হ্যাঁ, EA/AB/AC এটা ছিল, এই তো? এটা হলো রিলেশন বিটুইন সিকোয়েন্স কম্পোনেন্ট এবং ফেজ কম্পোনেন্ট। এটাকে বলে সিকোয়েন্স কম্পোনেন্ট, এটাকে বলা হয় ফেজ কম্পোনেন্ট। এখন A ইনভার্স মানে 1/3 1 1 1 1 1, আর এখানে A স্কয়ার A, আর এখানে হলো EA। আচ্ছা, EA মানে তো আচ্ছা EA, তো আমরা EA1 আচ্ছা না, হ্যাঁ, স্কয়ার EA EB মানে কত, A স্কয়ার EA মাইনাস 120, তার মানে A স্কয়ার EA, আর EC মানে EA 240, তার মানে A EA। তো এখানে বসাও, এটা হলো A স্কয়ার EA, এটা হলো A EA, বসাই এখন ভাঙাও। এখন তুমি 1/3 একটা একটা করে দেখো, EA0 এটা হলো হচ্ছে কত, 1/3 EA, সরি এটা স্কয়ার EA EA। আচ্ছা, EA1 1/3, এখানে হলো EA, আর এখানে হলো A3 EA, এটা হলো A3 EA, আর EA2 1/3 EA A4 EA, আর হলো A স্কয়ার EA। এটা তো জানো, হ্যাঁ? এটা থেকে যে আমরা এটা লিখতে পারি, জাস্ট মাল্টিপ্লাই করো, ধরো তোমরা মাল্টিপ্লাই করো। এখন এখান থেকে যদি তুমি EA টা কমন নাও, 1/3 EA টা কমন নাও, 1 প্লাস A প্লাস A স্কয়ার, দেখা যায় এটা হলো মানে কত, 0, অতএব এটা ইকুয়াল টু 0। So it was 1 0 sir.
এই নোটটারে সামনে তুলে দেখো। আচ্ছা, আর এটাতে a কিউব মানে 1, এখানে a কিউব মানে 1, তার মানে 3 1/3। হ্যাঁ দেখেন ডিসপ্লে আসছে না। তো একইভাবে এখানে 3 মানে এটা হলো একইভাবে এটা ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি a কিউব তার মানে a কিউব মানে 1। তাহলে এটাও আমরা এইভাবে লিখতে পারি 1/3। এখানে এটা যদি কমন নেই তাহলে 1a², তার মানে এটা ইকুয়াল টু 0। এই জন্য এই তিনটা আমরা হলো ওখানে এইভাবে লিখছিলাম যে এটা ইকুয়াল টু 0 আর এটা ইকুয়াল টু a আর এটা ইকুয়াল টু 0। বুঝতে পেরেছি এখন? এটা একটু আমাদেরকে একটু খাতা কলমে এক্সপ্লোর করতে হবে, বুঝছো? আচ্ছা, তো এখন এটা ছিল আমাদের এই লেকচারের লাস্ট পার্টটা। এখন আমরা আসবো পরেরটা। এটা ম্যাথ, না না দুটো প্রবলেম হয় না, ম্যাথগুলো তো করা হচ্ছে, ম্যাথগুলো করা হচ্ছে। এখন আমরা সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফরওয়ার্ড, ঠিক আছে? সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফরওয়ার্ড। এখন আমাদের জেনারেটরের কানেকশনটা ছিল এই ধরনের। প্লাস মাইনাস প্লাস প্লাস টিপি এসি এস এটা হলো এটা ছিল আমাদের জেনারেটরের কানেকশনটা, ঠিক আছে? এখন বলতেছি যে আমরা একটা আনলোডেড জেনারেটর, আনলোডেড মানে আমাদের কারেন্টটা সাপ্লাই হলো 0। আমরা এখন আসলে কিছু একটু থিওরিটিক্যাল কথাবার্তা আলোচনা করব, যেখানে আমাদের টার্গেট হলো যখন সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট হবে সেই সময় যে ফল্ট কারেন্টটা হবে IA1, এইটা ইকুয়াল টু EA Z1 Z2 Z3 ZN। এইটা হবে, এটা আমরা এটা আমরা প্রমাণ করবো। হ্যাঁ এখানে জেডে, আর
ফল্টটা আমাদের হয়েছে এই ইয়াতে এই জায়গাতে এবং ফল্ট ইম্পিডেন্সটা হলো জেড। তো এখন শুরুতে আমরা বললাম যে শুরুতেই এটা হলো সবগুলো ছিল আনলোডে, তার মানে আই এ ইকুয়াল টু 0, আই বি ইকুয়াল টু 0, আই সি ইকুয়াল টু 0। এটা শুরুতেই অবস্থা ছিল আনলোডের, যেহেতু কোনো লোড নাই, বুঝতে পেরেছে? এখন হুট করে এই জায়গাতে একটা ফল্ট হলো এই ইয়াতে, এই ফেজটাতে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড, আর বাকি দুটো ফেজ ঠিকই আছে। এই জন্য এই ফল্টের নাম হলো সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট। একটা ফেজের ফল্ট আছে এবং ওই ফেজ থেকে গ্রাউন্ডে ফল্ট আছে। এ পর্যন্ত তার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তো এখন ফল্ট হতে পারে এই দিক দিয়ে আমাদের ফল্ট কারেন্টটা, তখন আর এটা কারেন্টটা জিরো থাকবে না, তখন একটা কারেন্ট ফ্লো করবে, সেই কারেন্টটাই হলো আইএ। এটা হলো যখন ফল্ট হবে সেই সময়। তার মানে আমাদের ফল্ট কারেন্টটা যেটা, সেটা হলো ফল্ট কারেন্টটা, সেটা হলো আই এর সমান। কমপ্লিট মানে এটা ডিসপ্লে আসতেছে না, ডিসপ্লে আসতেছে না। সকাল থেকে এই করতে করতে আমার ক্লাসের টাইমে শেষ। এখন কি করার, আপনাদের এক একজন এসে এক একটা ইয়ে। আচ্ছা, তো এখন আর এইটা শুনেন, আপনি কি আইটি থেকে আসছেন? আচ্ছা, এটা একটু গাইডে এরপরে ক্লাসের পরে কি করে? হ্যাঁ, আমি কেবলটা এসে টেস্ট করবো। এই উইকেন্ড গুলো যায় সেই সময় কি করে, প্রত্যেক দিনে উইকেন্ডের সময় আমরা। আচ্ছা, এখন শোনো, এখন যে ফল্ট কারেন্টটা সেটা হলো আই এর সমান এবং সেটা হবে 3IA1 এবং IA1 এর ভ্যালুটা এটা, অতএব এটার ভ্যালু হবে 3IA আর Z1 Z2 Z3 Z5। এই জিনিসটাই আমরা প্রমাণ করব। আমাদের প্রবলেম সলভ করতে লাগবে এই জিনিসটাই, কিন্তু সেটা আমরা একটু পরে এটা প্রমাণ করব। আচ্ছা, তো প্রমাণটা আমি খুব কুইক যাচ্ছি, যেহেতু ইয়ে নাই, কুইক আমি লিখবো আর কি। তোমরা একটু ফলো করার চেষ্টা করো, যদি প্রিন্ট করা থাকে আমাদের কাছে তাহলে তো ভালো। হ্যাঁ, আই এন প্রাইম এটা কিন্তু ফল্টের আগে করে স্যার, এটা আর পরেরটা, এটা ফল্টের সময়, পরেরটা এই আই এর ভ্যালুকে এখানে বসাচ্ছি, এখানে জাস্ট খালি 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম। হ্যাঁ, পজিটিভ সিকোয়েন্সে কারেন্ট, মানে এটা যে ইকুয়েশনটা হবে সেটা আমি এখন প্রমাণ করব, কিন্তু তোমাদের প্রবলেম সলভ করার জন্য লাগবে এটা, ঠিক আছে? তো এখন আমি ইয়েতে কুইক আসি প্রবলেম ইয়ার জন্য। তো এখন এখানে আমাদের এই শুরুতেই বলে যে দুটা বাউন্ডারি কন্ডিশন আমাদের লিখতে হবে। বাউন্ডারি কন্ডিশন হলো, একটা হলো এই যে ফল্টের এই জায়গাটার যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা কত, সেই ভোল্টেজটা সমান আমাদের আমরা জানি VA ইকুয়াল টু ZF এবং IA। এখানে যে ইম্পিডেন্স এবং তার সাথে এই কারেন্টটা, এখানকার কারেন্টটা মাল্টিপ্লাই করলে এখানকার ভোল্টেজটা পাবো, এটা ঠিক আছে? আচ্ছা, আর বাকি দুটো ফেজের হলো কারেন্ট, তাহলে বাকি দুটো ফেজের কারেন্ট হলো IB আর IC, দুটোই আমার 0। তো এগুলো আমার বাউন্ডারি কন্ডিশন। এই বাউন্ডারি কন্ডিশনটা আমার লিখতে হবে প্রথমে, এবং বাউন্ডারি কন্ডিশন থেকে আমাদের হলো কাজ শুরু করতে হবে। স্টার্টিং পয়েন্টেই হলো আমাদের বাউন্ডারি কন্ডিশন, অর্থাৎ এই ফল্টের সময় কি কন্ডিশনটা ভ্যালিড সেটা। এই দুটো ইকুয়েশন দেখলাম আমি, এই দুটো ইকুয়েশন হলো আমার এই ফল্টের সময় ভ্যালিড। এখন এই দুটো ইকুয়েশন থেকে আমি এই জায়গাতে পৌঁছবো, ঠিক আছে? তোমরা না বুঝলে কিন্তু বলবে।
ধরে নেই আগে থেকেই আনলোডের জন্য আগে থেকেই তিনটেই জিরো ছিল, কিন্তু যখন এটা ফল্ট হলো এখানে তখন আর এটা জিরো নয়। এই জন্য এটা হলো ডিউরিং ফল্ট, এটা হলো ফল্টের সময় এই কন্ডিশনটা। এখন আমরা এইগুলা হলো সবকিছু এখন ফেজ কম্পোনেন্ট, এগুলাকে আমি সিকোয়েন্স কম্পোনেন্টে ভাঙাবো, এই সিকোয়েন্স কম্পোনেন্টে ভাঙাবো। এখন সিকোয়েন্স কম্পোনেন্টে যদি ভাঙাই, প্রথমে আমি শুরু করবো কারেন্ট দিয়ে। IA012 ইকুয়াল টু A ইনভার্স ABC, এই তো। তা এখন এইটার ভ্যালুটা দেখো, এটা হলো 1/3 ওই আগের মতোই, A স্কয়ার A। আমি কিন্তু নোট ছাড়াই লিখতেছি, ভুল হলে আমাকে বলে দিও যে কোথাও ভুল হচ্ছে কিনা। আবার এই যে প্রজেক্টরও কাজ করতেছে না, তো ওই জন্য একটু সমস্যা। তো এখন এই দুটো ইকুয়াল টু 0, এই দুটো ইকুয়াল টু 0। কোনটা? আচ্ছা আচ্ছা, পজিটিভ সিকোয়েন্স, জিরো সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স সবই সমান। তো অতএব পজিটিভ সিকোয়েন্স যেটা বলতে হবে, আচ্ছা আমি একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে? তিনটেই সমান, অর্থাৎ আমাদের IA0, IA1 এবং IA2 তিনটেই সমান হবে, এবং তিনটেই হলো 1/3 IA। এইটাও একটা ইকুয়েশন, এটাও আসবো আমরা। এই জন্য যে কোনো একটা ধরে করলেই হবে। হ্যাঁ, শুধু সিঙ্গেল লাইন গ্রাউন্ড ফল্টের জন্য আমরা এখন কথা বলতেছি, শুধুমাত্র সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট, ঠিক আছে? আচ্ছা, তো এখন এখানে আমরা এই ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারি? IA0, IA1, IA2 ইকুয়াল টু 1/3। দেখো তিনটা ইকুয়েশন দেখো, এই দুটো জিরো, এই দুটো যদি জিরো হয় তার মানে এই জিরো দিয়ে কোনো কিছুকে মাল্টিপ্লাই করলে জিরোই হবে। তার মানে এই IA0 এটা ইকুয়াল টু 1/3 IA, IA1 এটা ইকুয়াল টু 1/3 IA, আর IA2 ইকুয়াল টু 1/3 IA। এই জন্য তিনটেই বললাম যে এই তিনটা ইকুয়াল টু সমান, এবং তিনটা ইকুয়াল টু এটা। বুঝতে এখানে তুমি এই ম্যাট্রিক্সটাকে এটাতে মাল্টিপ্লাই করো। এখন ধরো এই জায়গাতে 0 আছে, এই জায়গাতে 0 আছে, 0 আছে, আর এই জায়গাতে আমাদের আছে হলো IA0, IA1, IA2। তাহলে IA0 ইকুয়েশনটা হবে এটা, IA1 এর হবে এটা, IA2 এর হবে এটা। এখন আমি ভোল্টেজে আসবো। ভোল্টেজটা কি? যে VA ইকুয়াল টু ZF IA। তা IA এর ভ্যালুটা আমি এখন দুই সাইডে আমি করব কি, ইয়েতে ভাঙাবো। ওর নাম কি বলে? সিকোয়েন্স কম্পোনেন্টে। তো সিকোয়েন্স কম্পোনেন্টে যদি ভাঙাই, তাহলে VA মানে VA0, VA1 আর হলো VA2। তো এখানে আমি রাইট সাইডে ওটা লিখতেছি, VA0, VA1 এবং VA2, এবং সরি লেফট সাইডে লিখলাম, এবং রাইট সাইডে লিখবো আমি এই যে এই রিলেশন থেকে। তার মানে IA ZF আর হলো এখানে 3IA। এখন যদি আমি IA0 লিখি তাহলে ওই 0 দিয়ে আমার ইন টার্মস অফ 0 দিয়ে করবো, আর যদি 1 লিখি তাহলে ইন টার্মস অফ 1 দিয়ে হবে। তো আমি এই লিখতেছি, 0টাই লিখতেছি। তাহলে এখানে আমার আসলে 0 হবে, তিনটে যেহেতু 0 হবে আমাদের একই হবে আর কি। আচ্ছা, এখন এই যে ইকুয়াল টু আমরা এই যে একটু আগে ক্লাস শুরু একদম শুরুতে এটা ইকুয়াল টু কি লিখলাম, যে 0 মাইনাস Z0 IA0, এটা ইকুয়াল টু লিখলাম EA মাইনাস IA1 Z1, এবং এটা ইকুয়াল টু লিখলাম 0 মাইনাস IA স্কয়ার না IA2 Z2 IA2 Z2, আর
আর এটা হলো টি এফ এই জিনিসটা তো, তাই না? এখন এই IA0, IA1 এবং IA2 তিনটাই হলো সমান। তো তিনটাকেই আমি ধরো IA0 লিখলাম। তোমরা আরেকটা লাইন লিখে নাও। তিনটাই যেহেতু সমান, তোমরা আরেকটা লাইন লিখে নাও। আচ্ছা, এখন আমি কি করবো, যে সবগুলা IA কে এক সাইডে নিয়ে যাবো আর সবগুলা EA কে এক সাইডে নিয়ে যাবো। তাহলে আমার এই সাইডে হলো EA আর এই সাইডে এগুলোকে সবগুলা যদি এই সাইডে নিয়ে আসি, তাহলে Z0, Z1, Z2, 3ZF, IA0। তো এখান থেকে আমরা লিখতে পারি IA0 equal to EA, Z0, Z1, Z2, 3ZF। ঠিক আছে? কি মাথার উপর তো চলে যাচ্ছে না, ঢুকতেছে কিছু মাথায়? হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, বলো বলো বলো। এই যে যারা নোটপ্যাড প্রিন্ট করে নিয়ে আসছে তারা একটু সুবিধায় আজকে আজকে। এখন কি করবা, আমাদের সিস্টেমের লোকজন জিনিসপত্র। আচ্ছা, না এটা তো কি বলে রেকর্ডও দিয়ে দিছি তোমাদেরকে, ওখানেও দেখে নিতে পারো। আচ্ছা, এখন এখান থেকে আমি এখন I এর ভ্যালু যদি লিখতে চাই তাহলে কি লিখবো, 3IA0 এখান থেকে, তাই তো? এবং এই IA-টাই হলো আমার ফল্ট কারেন্ট। তাহলে আমি যদি এখন IA ইকুয়াল টু দেখি, তাহলে 3IA0 এবং 3EA, Z1, Z2, Z0, এই জিনিসটা আমি বললাম যে ফাইনালি আমি এই জিনিসের প্রমাণ করবো। তো সেটা হলো প্রমাণ হয়ে গেল। আচ্ছা আচ্ছা, Z3 তো নাই, Z0 আসলে Z3 বলতে থেকে হ্যাঁ উপরে উপরে। হ্যাঁ হ্যাঁ, এখন জানিয়ে রাখবো, জানিয়ে রাখতে তো সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, প্রবলেমে বেশি আসে। আচ্ছা, এর ভিতরে কারো কোনো সমস্যা আছে কিনা বলো। এইটা কেমন করে আসলো, এই এখান থেকে এটাও এটা অর্ধেক জিনিসের সমান। আচ্ছা, তোমরা এখানে ইমপ্রুভমেন্ট দেখছো এই ক্লাস থেকে? হ্যাঁ, তোমাদের কিন্তু ডেট চেঞ্জ হয়ে গেছে জানো তো। 20 তারিখ থেকে এখন হয়েছে 19 তারিখে। না, ওটা তো আমার হাতে না, ওটা তো চেঞ্জ করতেছে ওরা। সেটা আমি কি করবো বলো, আমার হাতে থাকলে আমি করতাম। স্যার অথরিটি স্যার হচ্ছে যখন আমি পরীক্ষা দিয়ে ভিডিও পরীক্ষা তখন রুটে এমন বাজার করছে স্যার, একদিন না দিয়ে পরীক্ষা। এখন হচ্ছে কি, ওই যে অনেক স্টুডেন্ট তো এইভাবে অনেক স্টুডেন্ট এখন এক এক জায়গায় কনফ্লিক্ট হচ্ছে, এদের মধ্যে বারবার চেঞ্জ করতেছে। কত যে কালকে ইমেল পাইছি আমরা, যখনই যেটাই চেঞ্জ করে আর একজন পাই যে আমার সমস্যা। এখন এই করতে গিয়ে সবাইকে মিলাইতে গিয়ে লাস্টেই দাঁড়াচ্ছে, বুঝতে পারছো? অথরিটিরও দোষ নাই। এটা আসলে অটোমেটিক যদি সফটওয়্যার আছে, কিন্তু আমাদের ইউনিভার্সিটি নাই তো, যাদের হলে ম্যানুয়ালি করতে হয়। না তো সফটওয়্যারে যদি সবগুলো কোর্স দিয়ে দিত, সফটওয়্যারে ও অপটোমাইজ করে বানাই দিত। আচ্ছা, এর ভিতরে কারো কোনো প্রশ্ন আছে বলো।
বলো 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 কুইক কুইক কারো কোনো প্রশ্ন আছে? স্যার আমার বুঝতেছি স্যার বাসায় স্যার এটা 3 অ্যাড করার কারণে আরে এই যে এখান থেকে আসলো অ্যাড করে নিই তো আমি দেখছি তো এখান থেকে আসছে এটা ডেরিভেশন মানে কি এই ইকুয়েশনটা কিভাবে আসলো সেটাই। আচ্ছা তা এখন আমরা যাবো হলো স্যার ম্যাথ করার সময় এখন উপরটা লাগবে নিচেটা লাগবে? নিচেটাই মেনে লাগবে নিচেটা। হ্যাঁ 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 সেটাই আসছে সেটাই আসছে হ্যাঁ সেটাই আসছে হ্যাঁ হ্যাঁ কথা শুনো কথা শুনো হ্যাঁ কথা বলো না। এখন এখন আসবো আমরা লাইন টু লাইন ফল্ট লাইন টু লাইন ফল্ট স্যার টাইম তো শেষ হয়ে গেল হ্যাঁ 2 মিনিট হলে প্রেজেন্টটা নেওয়া হয়নি না কিন্তু তোমরা যে অনেক পিছনে